আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রায়গঞ্জ গোয়াল পাড়া সংলগ্ন যে মাঠে জনসভা করে গেলেন 16 এপ্রিল, তারই পার্শ্ববর্তী গ্রাম তাহিরপুর প্রাথমিক বিদ্যালয়। এই গ্রামে আমরা সাধারণ ভোটারদের মুখে শুনে নেব এবার ভোটের হাওয়া কোন দিকে। রায়গঞ্জ 5 নং লোকসভা আসনের কার পাল্লা ভারী আমরা শুনে নেব এই এলাকার সাধারণ মানুষ এবং ভোটারদের কাছ থেকে। দাদা, আপনার নাম? জগদীশ চন্দ্র বর্মন। জগদীশ চন্দ্র বর্মন। আপনার বাড়ি? তাহিরপুর। আচ্ছা, কিছুদিন আগে এই 16 তারিখে এপ্রিলের এখানে নরেন্দ্র মোদী এসেছিলেন জনসভা করতে। তাতে কীরকম জনসভা হয়েছিল? জনসভা ফাটাফাটি ফাটাফাটি হয়েছিল। আপনি গিয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই। নরেন্দ্রকে দেখতে পেয়েছেন? হ্যাঁ, দেখতে পেয়েছি। আচ্ছা, আর কিছুদিন পরে 26শে এপ্রিল ভোট। আপনার এবার ভোটের হাওয়া হ্যাভিওয়েট যে দাঁড়িয়েছেন, বিজেপি, কংগ্রেস, তৃণমূল। বিজেপি থেকে দাঁড়িয়েছেন কার্তিক চন্দ্র পাল, তৃণমূল থেকে দাঁড়িয়েছেন কৃষ্ণ কল্যাণী, কংগ্রেস এবং সিপিএম জোট থেকে দাঁড়িয়েছেন আলী ইমরান যা ভিক্টর। আপনার কোন দিকে, কোন দলের দিকে পাল্লা ভারী মনে হচ্ছে? কে জিততে পারে আপনার আইডিয়া? শুনে না, আইডিয়া এইখানে মোটামুটি পাল্লা ভারী আছে কার্তিক পাল। কার্তিক পাল বিজেপি যে দাঁড়িয়েছেন। আচ্ছা, এইবার মনের কথা তো মানুষের বলা যাবে না, বলা যাবে না কাকে কে ভোট দিবে সেটা বলা যাবে না ঠিক। তো বোঝা যাচ্ছে যে কার্তিক পালের পাল্লা ভারী আছে আর কি। তারপরে তো তৃণমূল আছে, যে কৃষ্ণ কল্যাণী আছে, উনি আপনার যেটা মনের ধারণা বা আইডিয়া যে কার্তিক পাল জেতার সম্ভাবনা আছে বেশি। আর তারপরে যে সম্ভাবনা সেটা হচ্ছে কৃষ্ণ কল্যাণী বা তৃণমূল, তাই তো? আমরা সাধারণ ভোটার কাছ থেকে জানলাম এবং বললেন যে এখানে বিজেপির হাওয়া এবং বিজেপির প্রার্থী কার্তিক চন্দ্র পাল, তার জেতার সম্ভাবনা বেশি তিনি বললেন। আমরা আর এক দিদির মুখ থেকে শুনে নেব। হ্যাঁ দিদি, আপনার নাম? আমার নাম রত্না বর্মন। আপনার বাড়ি? আমার বাড়ি তাহিরপুর। এখানে তো কিছুদিন আগে প্রধানমন্ত্রী বিরাট আপনাদের পাশে জনসভা করে গেলেন। আপনি গিয়েছিলেন? হ্যাঁ। নরেন্দ্র মোদীকে দেখতে পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। কীরকম লোকজন হয়েছিল? ভালোই হয়েছে। আচ্ছা, এবার তো 26 তারিখে ভোট। হেভিওয়েট যারা প্রার্থী, এখানে 3টা দল দিয়েছেন, যাদের বিজেপি, তৃণমূল, কংগ্রেস। কংগ্রেস জোট হয়েছে সিপিএমের সঙ্গে। এবার কি হাওয়া মনে হচ্ছে, কার পাল্লা ভারী? মনে তো হচ্ছে কার্তিক পালেই মনে হচ্ছে। কার্তিক পালের, মানে যে বিজেপি থেকে দাঁড়িয়েছে সে মনে হচ্ছে। আমাদের এক দিদি সাধারণ ভোটার, তিনিও বলছেন যে এখানে বিজেপির কার্তিক পালের পাল্লা ভারী এবং তার জেতার সম্ভাবনা বেশি। আমরা তুলে ধরলাম ন্যাশনাল টাইম নিউজ। আপনারা দেখতে থাকুন। ন্যাশনাল টাইম নিউজ থেকে সবাইকে স্বাগত।